গ্রীষ্মকালে তো আমরা দেখে থাকি খুব প্রচুর আগুন লাগে অনেক জায়গায়, তো সেক্ষেত্রে মানুষের কি করণীয় আছে? আগুন নেভানোর জন্য সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে বুদ্ধি এবং সাহস। এই পিনটা বার করে নিলাম, পিনটা বার করার পর এখানে একটা ক্যাপ রয়েছে, সেই ক্যাপটাকে বার করে এখানে প্রেসার করব। অনেকে কি করে রান্না করে কাঠ কয়লাগুলোকে নেভায় না। এটা আমরা যখন কোনো বাড়িতে প্রচুর ধোঁয়া হয়ে যায় সেই ধোঁয়াটাকে বার করার জন্য এটা আমরা ইউজ করে থাকি। হ্যালো গাইস, ওয়েলকাম টু বন্ধুরা, আমি এখন দাঁড়াই যে আমাদের পুরুলিয়া ফায়ার ব্রিগেড স্টেশন, যেটা আছে ফায়ার ব্রিগেডের অফিস, সেইখানে আমি দাঁড়াই আছি। তো আজকে আমাদের ফায়ার থেকে কিছু প্রোগ্রাম আছে, ডেমনস্ট্রেশনের একটা প্রোগ্রাম আছে, কিভাবে কিরকম ভাবে এরা ফায়ার সার্ভিস দেয় লোকজনকে, সব কিছু বিস্তারে জানবে। যে আমার পিছন দিকে দেখছো গাড়িগুলো আছে, ঠিক আছে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। এই যে দেখছো এটা হচ্ছে রাস্তাটা, এদিকে আছে আমাদের হাসপাতালটা, সদর হাসপাতাল, আর এইখানে আমাদের প্রোগ্রামটা হবে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের একটা ফায়ার ব্রিগেডের সামনে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, যেটা মানুষকে সচেতনতা করতে, যে মানুষ কি কি করবে কি কি করবে না, আগুন যাতে না লাগে তার জন্য যে প্রিভেনশন, সেই সম্বন্ধে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে। যেটা আমাদের এখন ফায়ার সার্ভিস উইক চলছে 14 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত। এখানে আমাদের ব্যানার লাগানো আছে, যেটা হচ্ছে 1944 সালে একটি জাহাজ মুম্বাই ভিক্টোরিয়া ডকে ওতে একটি আগুন লেগেছিল। সেই আগুনটা এতটাই বিভৎস ছিল যে জাহাজটা দুভাগ হয়ে গেছিল এবং সেখানে অনেক মানুষ মারা যায়। তার মধ্যে বোধহয় আমাদের 67 জন ফায়ার সার্ভিসের কর্মী মারা গেছিল এবং বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে মোটামুটি 500-র উপর মানুষ আমাদের মারা গেছিল। তখন একটি কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 14 এপ্রিল থেকে 20 এপ্রিল আমাদের একটি ফায়ার সার্ভিস উইক, যেটা আমরা এখনো পর্যন্ত মেনে আছি। এবং এই ফায়ার সার্ভিস উইকে আমরা বিভিন্ন রকম সচেতনতামূলক কাজ করে থাকি, বিভিন্ন স্কুলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, বিভিন্ন হসপিটাল, রেলওয়ে স্টেশন, শপিং মল, যেখানে আমরা ডেমনস্ট্রেশন মকড্রিল মাধ্যমে মানুষকে সচেতন করে থাকি। সেই রকম আজকের দিনে আমরা আজকে ফায়ার সার্ভিসের সামনে একটা কিওস্ক করেছি, মানুষকে দেখানোর জন্য আমাদের কি কি আছে এবং আমরা মানুষকে কিভাবে সাহায্য করি আগুন নেভাতে, কিভাবে আগুন নেভানো হয়। এই যে অ্যাওয়ারনেস, আমরা তো ফায়ার ব্রিগেড অনেক ফোন আসবে, আমরা যাব, তার আগে যদি মানুষ সচেতন হয়, তাহলে ছোট্ট আগুন যেটা বিশাল বড় আগুনে পরিণত হয়, সেই আগুনটা যাতে নেভাতে পারে পাবলিক, সচেতন হয়, তাহলে সেই মতো আমরা মানুষকে সচেতন করছি। নিরাপত্তা বিষয়ে মানুষকে সচেতন করার জন্য আমরা কিছুগুলি যে বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চাই, যে তারা সেই সময় কি কি করবেন এবং কি কি করবেন না। তারা যে সকল কাজগুলি করবেন তার মধ্যে নির্মাণের বহুতল আবাসন, হোটেল, হাসপাতাল, বাজার, কলকারখানা, এই সকল ক্ষেত্রে দমকলের অনুমোদন অতি অবশ্যই নিতে হবে এবং সেই মতো উপযুক্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। বাড়ির নির্গমন পথ সর্বদা বাধামুক্ত ও আলোকিত রাখতে হবে। নির্দিষ্ট ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তার, মেন সুইচ, ফিউজ বা এমসিপি ইত্যাদি ব্যবহার করতে হবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন ফ্রিজ, হিটার, এসি ইত্যাদি ব্যবহারের পর যথাসময়ে বন্ধ করতে হবে। সর্বদা লাইসেন্স প্রাপ্ত ইলেকট্রিশিয়ান দ্বারা বাড়ির কাজ করাতে হবে। আগুনের কাজ হয়ে গেলেই আগুন নিভিয়ে ফেলা উচিত। বিড়ি, সিগারেট ও দেশলাইয়ের টুকরো বাইরে ফেলার আগে অবশ্যই নিভিয়ে তারপর ফেলা উচিত। আগুন লাগলে ধোঁয়ার হাত থেকে বাঁচার জন্য মুখে ভিজে কাপড় এবং সর্বদা নিচু হয়ে চলতে হবে। রান্নাঘরে গ্যাসের গন্ধ পেলে অবশ্যই গ্যাসের রেগুলেটর বন্ধ করতে হবে। সেই সময় কোনো রকমেই বৈদ্যুতিক সুইচ অন করবেন না। রাতে ঘুমোতে যাওয়ার আগে বা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে রেগুলেটর গ্যাসের অবশ্যই বন্ধ রাখতে হবে এবং বাড়ির মেন সুইচ অতি অবশ্যই বন্ধ রাখা উচিত। বিদ্যালয়ে বৈদ্যুতিক ব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করানো উচিত। যদি কোনো ত্রুটি ভেতরে আসে তাহলে অতি সত্বর তা সংশোধন করা উচিত। প্রত্যেক অস্থায়ী কাঠামো তৈরির সরঞ্জাম বিশেষ রং ও রাসায়নিক দ্বারা অগ্নিরোধক করান। আগুন বা
কোনো দুর্ঘটনা ক্ষেত্রে নিকটবর্তী দমকল কেন্দ্রে 101 টোল ফ্রি নাম্বারে অতি সত্বর যোগাযোগ করুন। অগ্নি নিরাপত্তার বিষয়ে যে সকল কাজগুলি আপনারা কখনোই করবেন না, নির্মাণের আভ্যন্তরীণ সাজসজ্জার জন্য কার্য বস্তু কখনোই ব্যবহার করবেন না, বাড়ির নির্গমন পথে কোনো সামগ্রী মজুত রাখবেন না, অগ্নি দুর্ঘটনাস্থল থেকে একবার বেরিয়ে এলে আর কোনো মতেই ভেতরে যাবেন না, একটি বৈদ্যুতিক প্লাগ থেকে একাধিক সংযোগ নেবেন না, অস্থায়ী বৈদ্যুতিক সংযোগ বা হুকিং করবেন না, রান্নার সময় ঢিলা জামা কাপড় ব্যবহার করবেন না, গ্যাসের গন্ধ পেলে বৈদ্যুতিক সুইচ জ্বালাবেন না বা নেভাবেন না, রান্নাঘরে কার্যবস্তু যেমন কেরোসিন, পেট্রোল, ডিজেল এগুলি কোনো মতেই মজুত করবেন না, বাড়িতে অসুস্থ বৃদ্ধ বৃদ্ধা বা বাচ্চাদের রেখে কাজের জন্য বেশি দূরে কখনোই যাবেন না, শিশুদের আগুনের কাছে যেতে দেবেন না, বাড়িতে প্রয়োজনের অতিরিক্ত দাহ্য বস্তু কেরোসিন, ডিজেল এগুলো কোনো মতেই রাখবেন না, আতশবাজি জ্বালানোর সময় শিশুদের সেই জায়গা থেকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করতে হবে, কোনো অস্থায়ী কাঠামোর নিচে ক্লাস চলা উচিত নয় বা কোনো উদ্দেশ্যেই ছাত্রছাত্রীদের সেরকম জায়গাতে একত্রিত করা উচিত নয়, অপ্রয়োজনে দমকল কেন্দ্রে ফোন করে কোনো মতেই বিভ্রান্তির সৃষ্টি করবেন না। গ্রীষ্মকালে আমরা মানে দেখেছি সাধারণত গ্রামের সাইডে বেশি আগুন লাগে, তো সেক্ষেত্রে মানুষ আপনারা যাওয়ার আগে অবধি কি করণীয় আছে মানুষের? দেখুন, গ্রীষ্মকালে এমনিতেই গরমের কাল, গরম একটুতে সবকিছুই ফরফরে বা হিট হয়ে থাকে, তা আগুন তো আগুন লাগতেই পারে, আগুন যে কোনো কারণেই লাগতে পারে। এবার মানুষকে সচেতন হতে হবে যাতে আগুনটা না লাগে। অনেকে কি করে রান্না করে কাঠ কয়লাগুলোকে নেবায় না, তাহলে অবশ্যই উনুনে কাঠ কয়লাটা আগে নেবাতে হবে, তারপর কিন্তু ঘরে গিয়ে শুতে হবে বা খাওয়া দাওয়া করতে হবে। আমরা অনেক জায়গায় দেখেছি কাঠ কয়লা নামে নেই, কাঠ ভেতরে খড় থাকে, সেখান থেকে আগুন লেগে যায়। এইটা অবশ্যই প্রয়োজন যে অবশ্যই কাঠ কয়লা আগে নেবাতে হবে, তারপর অন্য কাজ করতে হবে। তাহলে আগুন দেখে আমরা কোনো কাজ করব না। অনেক জায়গায় জঙ্গলে আগুন লেগে যায়, জঙ্গলে আগুন দেখুন, জঙ্গলে আগুন লাগলে তার অ্যাওয়ারনেসের জন্য আমরা কিছুদিন আগে ফরেস্টে গেছিলাম, ফরেস্টে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে এসেছি। জঙ্গলে আগুন লাগলে তার 3টে উপায়। ফার্স্ট টাইম যদি আগুন লেগে যায়, আমরা যেমন ব্যাটিং প্রসেসে আগুন নেবাই, পাবলিককে কিন্তু ওটা করতে হবে, কারণ ফায়ার ব্রিগেড যাওয়ার আগে এটা যদি ছোট আগুন থাকে পাবলিক আরামসে নেভাতে পারে। ফায়ার ব্রিগেড তো যাবে, ফায়ার ব্রিগেডে যেতে তো দেরি হবে। আরেকটা প্রসেস হচ্ছে আগুন যদি জঙ্গলে লেগে যায়, আমরা কি করি, গ্যাপ সৃষ্টি করি, একটা বড় গ্যাপ করি যাতে মাঝখানটা ফাঁকা থাকে, আগুনটা ওই রাস্তা পেরিয়ে না যেতে পারে। তাহলে এই সিস্টেমগুলো মেনটেন করতে হবে। আবার অনেক সময় ইলেকট্রিকে আগুন লেগে যায়, ইলেকট্রিকে যখন আগুন লাগবে, ইলেকট্রিকের একটা শক্তি, সেই শক্তিটাকে কমাতে হবে, তাহলে আমাকে মেন সুইচটা অফ করে দিতে হবে। মেন সুইচ যখন অফ হয়ে যাবে, আমার কিন্তু আর আগুন কারেন্ট থাকবে না, তখন কিন্তু আমি জল দিয়ে জিনিসটাকে নেভাতে পারি। পরে কিন্তু এগুলো মেনটেন করতে হবে। ছোট্ট একটা জিনিস কিন্তু অনেক বড় আগুন থেকে রক্ষা করে। আমি যদি মেন সুইচটা অফ করে দিই, কারেন্ট কিন্তু থাকবে না, তাহলে কি হবে, আমি জল দিয়ে নেভাতে পারবো, কিন্তু কারেন্ট থাকলে জল দিলে কিন্তু শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আরো বেশি থাকে। তাহলে আমাকে মেন সুইচটা নেভাতে হবে। গ্যাসে আগুন লাগলে গ্যাস কি করতে হবে, আগুন নেভানোর জন্য সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে বুদ্ধি এবং সাহস। এই দুটো থাকলে আগুন অনেকটা কন্ট্রোল করা যায়। গ্যাসে আগুন লাগলে যদি আমি কোনো রকম ভাবে যদি রেগুলেটরটা বন্ধ করতে পারি, তাহলে কিন্তু আগুন নেভে যাবে। গ্যাসে কিন্তু রেগুলেটর অন থাকলেই গ্যাসের আগুনটা জ্বলে। আর গ্যাস সিলিন্ডার, বড় গ্যাস সিলিন্ডার ফাটতে আমার যদি আগুন লাগে অনেক টাইম নেবে, 1.5 থেকে 2 ঘন্টা। তার আগে কিন্তু গ্যাস সিলিন্ডার অত সহজে ফাটে না, ওর থিকনেসটা এমনই করা আছে। তাহলে আমাকে যদি রেগুলেটরটা বন্ধ করতে পারি, তাহলে কিন্তু আগুন নেবে। এইভাবে যদি মানুষ সচেতন হয়ে থাকে, অনেক বড় বড় আগুন থেকে রক্ষা পাওয়া যাবে। এখানে কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো কিভাবে এরা ব্যবহার করে, এখানে আমরা দেখবো আজকে ঠিক আছে কোনটা কি কাজে ব্যবহার করা হয়। প্রথমে আমরা জানবো যে আগুনটা কিসের আগুন, সেই অনুযায়ী আমরা কিন্তু আমাদের এস্টিমেটার যা রয়েছে ফার্স্ট এডের জন্য, সেইটা আমরা ব্যবহার করব। এই যে আমার এস্টিমেটার রয়েছে, তাতে আমার লেখা রয়েছে এ টাইপ, বি টাইপ, সি টাইপ। তার আগে আমাকে জানতে হবে এ টাইপ ফায়ারে আমরা কি কি থাকছে। এ টাইপ ফায়ার মানে যে সলিড ফায়ার, যেমন কাঠ, কাপড়, কাগজ এইসব। বি টাইপ ফায়ারের মধ্যে থাকছে অয়েল ফায়ার, যেমন পেট্রোল, ডিজেল এইসবের মধ্যে পড়ছে এটা। সি টাইপ ফায়ার হচ্ছে আমার গ্যাসীয় ফায়ার বা ইলেকট্রিক ফায়ার আমরা ইউজ করতে পারি। এটার ইউজ করার সিস্টেম হচ্ছে, এটাতে একটা পিন রয়েছে, এবং তার আগে দেখতে হবে এখানে একটা মিটার রয়েছে, সেই মিটারের গেজটা আমাকে দেখে নিতে হবে যে আমার ফুল রয়েছে কিনা। যদি আমি দেখি এটা ফুল আমার রয়েছে, তাহলে এখানে পিনটা যেটা রয়েছে, সেই পিনটা প্রথমে আমি আগে এখানে বার করে নেব। এই পিনটা বার করে নিলাম। পিনটা বার করার পর এখানে একটা ক্যাপ রয়েছে, সেই ক্যাপটাকে বার করে এখানে প্রেসার করব। প্রেসার করার আগে আমাকে যেখানে আগুন লেগেছে সেই পর্যন্ত যে করে মুভমেন্ট করতে হবে, যে কোন দিকে আবার
যেটা করব, এটা হচ্ছে আমার CO2। এটা একমাত্র আমরা বেশিরভাগ ইউজ করি আমরা ইলেকট্রিক ফায়ারের জন্য। এটা অনেক কস্টলি পড়ে বলে আমরা বেশিরভাগ ডিসিপিটা ইউজ করি। ঘড়ি যে দিকে ঘোরে তার উল্টো দিকে ঠিক ঘোরাবো, 4 সেকেন্ড অন করবে, 4 সেকেন্ড অফ করবো, এইভাবে আমার এটা কাজ করতে হবে। তেল যেহেতু হালকা, সেটা জল যদি দিই আমরা, তার জলের উপরে ওটা উঠে যাবে, তখন আগুন নিতে চাইবে না, সেই জন্য আমরা ফোম ইউজ করে থাকি। এরপর আমাদের এখানে রয়েছে BSF। এটা যখন কোনো জায়গায় পুরো ধোঁয়া ভর্তি হয়ে যায় বা বাড়ি থাকে, তখন আমরা এটা পরে আমরা মানে ফায়ার নেভানোর চেষ্টা করি। এটা স্মোক রেজিস্টার। এটা আমরা যখন কোনো বাড়িতে প্রচুর ধোঁয়া হয়ে যায়, সেই ধোঁয়াটাকে বার করার জন্য এটা আমরা ইউজ করে থাকি, যাতে বাড়ির ধোঁয়াটা বার হয়ে যায় এটার মাধ্যমে। আর বাকি যেটা হলো আমাদের যে জিনিস রয়েছে, এগুলোর সাহায্যে আমরা ফায়ারে কাজ করে থাকি। আচ্ছা, এই গাড়িতে কখন ব্যবহার করা হয়? এই গাড়িটা আমাদের যদি ছোটখাটো কোনো ফায়ার হয়, ইলেকট্রিক ফায়ার, তখন আমরা এটা নিয়ে গিয়ে কাজ করে থাকি। এটাতে তো একজনেই যাওয়া যায়। এটা আমাদের দুজন যাওয়া যায়। এটা একজন চালিয়ে যায়, একজন পেছনে তার সাথে থাকে। আর এটা তো জলের ট্যাঙ্কি নেই? না, জলের ট্যাঙ্কি রয়েছে এখানে জলের ট্যাঙ্কি রয়েছে, এখানে পাম্প রয়েছে। মানে ছোটখাটো ইলেকট্রিক ফায়ার বা ছোটখাটো কোনো যদি ফায়ার হয়ে থাকে, তখন আমরা এটা ইউজ করে থাকি। তো ব্যাপার হচ্ছে, দেখলে এখানকার যিনি অফিসার আছেন, যারা স্টাফ আছেন, সবাই মোটামুটি জিনিসগুলো বুঝান দেওয়ার চেষ্টা করলে আমাদেরকে, মানুষরা কিভাবে সচেতন হবে, কিভাবে আগুনের হাত থেকে কিছুটা হলেও বাঁচবে মানুষ, এই গ্রীষ্মের দিনে কিভাবে আগুন থেকে আমরা মুক্তি পেতে পারি, সবকিছু মোটামুটি বুঝান দেওয়ার চেষ্টা করলো স্যাররা। তো স্যারদেরকে অনেক ধন্যবাদ। তো ঠিক আছে, ভিডিওটা আর লং করছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকো সবাই।